পড়েছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 12টা। সেই এই যে দেখো একটা বাঁশ গাছ, তারপরে এটা হচ্ছে আম গাছ। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো দুর্গাপূজার পরে একদমই ব্লগ করা হয়নি, কারণ দুর্গাপূজার ব্লগগুলো পেন্ডিং ছিল, সেগুলো অল্প অল্প করে একটা করে মানে এডিট করে ছাড়ছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার 13 তারিখ। আমি যাচ্ছি হচ্ছে বঙ্গাইগাঁও আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড তো যাচ্ছে চাপাগুড়িতে, মানে ওর কাজ আছে কিছু বঙ্গাইগাঁওতে, আর আমি ওর পিছু নিয়ে নিয়েছি কারণ বঙ্গাইগাঁও যাচ্ছে, তো ওর সাথে আমি যাচ্ছি। তো যাই হোক, দুর্গাপূজার পর আর ব্লগ করিনি, আজকে আবার স্টার্ট করলাম। আর কারণ ডেইলি ব্লগ করলে না ভিউজ কমে যায়, কেউ দেখতে চায় না, সেজন্য আমার হাজব্যান্ডই আমাকে আইডিয়াটি দিয়েছে যে একটু গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ করবে, তাহলে মানুষ দেখবে ভালো। তো যাই হোক, আর চলো বেরোনো যাক, কারণ আমি রেডি হয়ে গেছি অলরেডি। এখন বাজে 10টা, আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল। ওটাটা বেশি কথা বলি না। পড়েছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 12টা। সেই 10টা 20-25 এরকম দিকে বেরিয়েছিলাম, আস্তে আস্তে 12টা বেজে গেছে, কারণ রাস্তা দিয়ে গল্প করতে করতে আসছিলাম দুজন। এত গল্প করেছি যে ও বাইক স্লো চালিয়েছে, এজন্য লেট হয়ে গেছে। ও চলে গেছে আমার কাজে, কারণ অলরেডি ও লেট হয়ে গেছে। ও নিজেও জানে না যে এতটা লেট করে ফেলেছে, বাইক আস্তে আস্তে চালাচ্ছিল। তো ঘরে এসে মার সাথে কথা বলে ও বেরিয়ে গেছে ওর কাজে। তো এখন আমি, মা বানিয়েছে পুরি আর সুজি আমার জন্য, ওর জন্য বানিয়েছিল, কিন্তু তো সময় পেল না খাওয়ার। তো এসে মার সাথে অল্প কথা বলে চলে গেল, এখন আমি খাবো। আর এদিকে মা বাবাকে ফোন করছে, কারণ বাবা বাড়িতে নেই। বাবা আসলে ভালো হতো, বাবার সাথে দেখা হয়ে যেত। দেখি কি হয়। এখন আমি কিছু খাই। চলো বাড়ি কথা বলছি। আমার বুড়ি আইছে, বুড়িটা দেখবা আইসে, এখন যাবো গা আবার। জামাই একটু কাজে গেছে, বাইরে আসো। আর বাইরে নেট অন করি, হ্যাঁ ভিডিও কলিং করো, ভিডিও কলিং করো। কে কে এই যে দেখো না, কার সাথে কথা পায় না, বিজি থাকে। এই যে আপনার মাসি। কি রান্না বান্না নাকি? খাওয়া দাওয়া শেষ, 12টা বাজে, খাওয়া দাওয়া শেষ। গপুরি রেখে লাগলো তো এটা 80 কালার বাসি বুড়ি, এটা বুঝছো? তুমি বুড়ি কই? ও নিয়ে আসো, মারবা থাকো, নিয়ে আসো, তাই না? ও বুড়ি বলে মার বান্ধবীকে ফোন করে আমাকে ভিডিও কল করে দেখালো। কিবা মার বান্ধবীরা তো আমাকে দেখতে চেয়েছিল, তো সেই জন্য বলেছিল যখন আসবে ভিডিও কল করতে, এই জন্য আমি আজকে এসছি। ভিডিও কল করে আমাকে দেখালো। ইস, জঙ্গল হয়ে গেছে কি বাড়িটা, তাহলে তোমাদেরকে দেখাই। আছে গাছ হয়ে গেছে, মানে জঙ্গল বলতে এগুলো একটা বাঁশ গাছ, বাঁশ গাছ, তারপরে এটা হচ্ছে আম গাছ, এটা আই থিঙ্ক বট গাছ হবে, এগুলো তো ফুলের গাছ এগুলো। আর এটা কি গাছ যেন ভুলে গেছি, এটা কি একটা যেন গাছ ভুলে গেছি আমি, নিজের বাড়ি নিজে ভুলে গেলাম। আর এগুলো যে সজনা গাছ হয়েছে, অলরেডি একটা সজনা গাছ আছে, এই যে কত বড় গাছটা, এখানে অনেক সজনা, মানে সাজনা ধরে, সজনা যেটি হোক। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে, মানে গুনে শেষ করা যাবে না, এত গাছ, গাছে ভর্তি আমাদের পুরো বাড়িটা।
কি পুরি দিবা বলে দাও, পুরি সুজি দিবা বলে দাও, পুরি সুজি আর পুরি খাচ্ছি এখন। দুটো নিয়েছি, বেশি খেতে পারবো না। সুজি আমি ভালো পাই না, পুরি দিয়ে ঘুগনি ফুগনি ভালো লাগে, কিন্তু মা বানায়নি, সুজি বানিয়েছে। কারণ আমার হাজবেন্ড মিষ্টি খেতে ভালোবাসে, এই জন্য সুজি বানিয়ে ছেড়ে দিয়েছে। খেতে ইচ্ছা করে না। ওই যে তোমরা যে ধরে দাও না, ওইখানে কইছি তুলসী পিঠার মতো বানাতে কইছি, আর ওটার মধ্যে আমার দিদা আর গুটি পরে নিয়ে রিয়াদের বাড়ি আড্ডা মেরে আসলাম কিছুক্ষণ। আমি আমার পতিদেব আড্ডা মারলাম রিয়াদের ঘরে। কি হয়েছে? মার একটা কুর্তি পরে কমফোর্টেবল ড্রেস পরে নিয়ে রিয়াদের বাড়ি গেলাম, অল্প গল্প করলাম, আমার হাজবেন্ডও গল্প করলো, আড্ডা মারলাম কিছুক্ষণ কি 1.5 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টার মতো। তো আবার আসলাম বাড়িতে। এখন মা আর আমার হাজবেন্ড গল্প করছে, গল্প করুক, তারপর খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া করে দেখি খাওয়া দাওয়া করি কিনা পেট ভরে গেছে। চলো পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে 4টা, বাড়িতেই আছি এখনো। ও আমি এই যে পিছনে গল্প করছে, তো অল্প পরে বেরিয়ে যাব, বেশিক্ষণ আর থাকবো না। ওরও কাজ কমপ্লিট, আমি তো আবার আসবোই পরে। আসবো বলতে ভাইফোঁটা আছে সামনে, তো আসতেই হবে আমাকে। আর ভাইফোঁটা তুমি কখন আসবা? বাজে 4:30, বেরিয়ে পড়েছি এখন বাড়িতে যাওয়ার জন্য। এই যে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, চুড়িদারটা এখনো সেলানো হয়নি, ওটা বাড়িতে গিয়ে সুন্দর করে সেলাই মেশিনে সেলাই করতে হবে। এই জন্য মাঠটা পরে চলে যাচ্ছি। এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা, কাজটা হয়েছে তো যে সেই গানের না শোনা সুর আঁকা একা, মানে লোকটার লোকে দেখা হয়েছিল। ছুঁয়ে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, সাইয়া সাইয়া। আমার ব্লগে কথা বলতে চায় না, কথা বললে ভিউজ বাড়বে যে, সেজন্য কথা বলতে চায় না। হয়ে গেল আস্তে আস্তে, 6:45 মতো বাজে। ফোনে কথা বলে তো সন্ধ্যায় হয়ে গেল, একদম ভালোই হয়ে গেছে। ফোনে কথা বলে নাকি এমনি ফিল লাগে যে জানি, পাগল আছে, একটু মেন্টাল আছে আমার হাজবেন্ডটা, সাথে আমার মাটাও একটু মেন্টাল, আর আমিও मेंटल। मेरा मदर इन लॉ भी थोड़ा मेंटल है, सब मेंटल फैमिली से बिलोंग करते हैं हम लोग। আবার যাবো কদিন পরে বাপের বাড়ি, বাপের বাড়ি না মার বাড়ি, বাবার বাড়ি, আমার বাড়ি, ভাইয়ের বাড়ি, সবার বাড়ি। কেন যে বাপের বাড়ি বলে শুধু যে বুঝি না। সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকে একটু ভিউটা দেখাই। গেম থাকে না, জোরে করে মারা পরে যে মিটারটা উপরে ওঠে, বুঝছি হ্যাঁ বুঝছি। এটা তো আইডিয়া, ওই জিনিসটা আসতে গেলে ওটা বা দাম কত?
আজাইরা আজাইরা না তো, ওটা প্রত্যেকটা মেলা মানে তুমি উঠাও তো দেখি, সেই কামাই। বড় লেনটা উঠাই। সাতটা মাত্র ঘরে আসলাম, পৌঁছেছি তো 6:30 এরকম থেকে কোকড়াঝাড়ে। মাঝখানে রাজদার দোকানে গেলাম, অল্প গল্প টল্প করলাম, তারপর আসলাম ঘরে এখন। তো চলো ব্লগটাকে এখন এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা তোমাদেরকে, সবাই ভালো থেকো। খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে এক